উচ্চ আদালত মানবাধিকার হরণ করার, মানুষকে নির্যাতন করার হাতিয়ারে পরিণত হয়েছিল। এমনকি এমন ঘটনা, অদ্ভুত ঘটনা আমরা দেখেছি যে আপিলের ডিভিশন দিনের পর দিন জামিনের শুনানিটা ডিলে করেছে শুধু খদিজাতুল কুবরা যে মেয়েটা ছিল, খদিজাতুল কুবরা মেয়েটাকে বেশি দিন বিচার ছাড়াই জেলে রাখার জন্য। জঘন্য সব ঘটনা ঘটেছে। তো এই উচ্চ আদালতের অনাচার, আদালত ব্যবস্থার মাধ্যমে নিপীড়ন নির্যাতনের ক্ষেত্রে সবচেয়ে প্রবলেমেটিক যে বিধানটা, সেটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন। উচ্চ আদালতে বিচারক নিয়োগের নামে কি হয়েছে এটার বহু উদাহরণ আছে। আমাদের উচ্চ আদালতে এমন বিচারক আছে যে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে ফেল করেছিল, ইউনিভার্সিটি ভর্তি হতে পারে নাই, ল কলেজ থেকে পাশ করেছে। এমন বিচারক আছে যারা কোনোদিন কোর্টে প্র্যাকটিস করে নাই, এনলিস্টেড হয়েছে লয়ার হিসাবে, প্র্যাকটিস করে নাই। ভয়াবহ সব ঘটনা ঘটে গেছে। এবং আমাদের যখন আইন সমিতির প্রোগ্রাম হতো, আমি আমার ছাত্র জীবনে যে সমস্ত ছাত্রকে সবচেয়ে ফাঁকিবাজ, সবচেয়ে নিম্ন মরালিটির, সবচেয়ে অমনোযোগী, সবচেয়ে পলিটিক্যালি বায়াস যাদেরকে দেখতাম, তাদের কাউকে আমি হতবাক হয়ে দেখতাম। তারা বলে, স্যার আমি তো জাজ। আমি খুবই বিস্মিত, তুমি জাজ? বলে, জি স্যার, হাইকোর্টের জাজ। এবং আমি এত অবাক হয়ে তাকাতাম, তারা এই দৃষ্টি সহ্য করতে না বলে সরে যেত। এই ধরনের নিয়োগ হয়েছে। এই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করতেই হবে। বাট আমরা যখন সবার নিয়ত যখন আমাদের ঠিক থাকে, এখানে আপনারা অনেক ধরনের কথা বলেছেন, প্রত্যেকে একটা কথা আমরা অভিন্নভাবে বলেছি যে উচ্চ আদালতে নিয়োগ ভালো হতে হবে। এটার জন্য আমাদের কিছু করতে হবে। এই সিস্টেম কাজ করছে না, আমাদেরকে কিছু করতে হবে। কিছু করতে হলে আমাদের লয়ের মাধ্যমে করতে হবে। এখন এটা কতটা সংবিধান সম্মতভাবে করা যায়, আরো কত এফিসিয়েন্ট করা যায়, এটার জন্য আপনারা সাজেশন দিয়েছেন। আমাদের মূল লক্ষ্যের প্রশ্নে আপনারা কেউই দ্বিমত পোষণ করি নাই। উচ্চ আদালতে দেয়ার শুড বি মোর কোয়ালিফাইড, মোর অনেস্ট অ্যান্ড মোর ডেডিকেটেড জাজেস, অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস। এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত হয় নাই। তা আমরা এই আইনটা শুরু করলাম একটা প্রক্রিয়া। এখানে ভুল ত্রুটি আছে, আপনারা যে সমস্ত কথা বলেছেন, অধিকাংশ মতামত অবশ্যই আমরা বিবেচনায় নিব। আমরা একটা ফাইনাল ড্রাফট করব। আর কনস্টিটিউশনাল যে আপনার কোনো কনফ্লিক্ট আছে কিনা, আমাদের যে রিসার্চ করেছে মারুফ, সে খুব কনফিডেন্ট যে বোরহান স্যার যে আদালতের রায়ের কথা বলেছেন সেটা একমত না। আদালতের রায়ের অনেক রকম ইন্টারপ্রিটেশন হতে পারে। আমরা দেখব আমরা কিভাবে এটা রিজলভ করা যায়। অবশ্যই ওনার পরামর্শ আমরা নিব। সংবিধান বা আইন এটাকে এটাকে বুদ্ধিমত্তার সাথে ইন্টারপ্রিটেশন করার জন্যই তো এই লয়ার প্রফেশন, ল এক্সপার্ট প্রফেশন, ল টিচার্স প্রফেশন। তা আমার ওই 54 বছর আগে একটা সংবিধান আমার সমস্ত সংস্কার ভাবনাকে থামিয়ে দেবে, এটা আমি মানতে রাজি না। উইল ডু ইট। এর মধ্যে কতটা ইমপ্রুভ করা যায়, সংবিধান সম্মত করা যায়, সেটা আমরা দেখব। আপনারা আরো কয়েকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, এটা নিয়ে আমরা সচেতন আছি। শুধুমাত্র উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষেত্রে অনাচার হয় না, ওনাদেরকে আপিলের ডিভিশনে দেওয়ার ক্ষেত্রে অনাচার হয়, বেঞ্চ গঠনের ক্ষেত্রে অনাচার হয়, এবং চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে অনাচার হয়, আপিলের ডিভিশন এলিভেশনের ক্ষেত্রে অনাচার হয়। প্রত্যেকটা জিনিস আমরা একে একে অ্যাড্রেস করার চেষ্টা করব। আমরা খুবই লাকি, আমরা অত্যন্ত রিফর্ম মাইন্ডেড একজন চিফ জাস্টিস পেয়েছি। উনি আমাকে আরো সারাক্ষণ বলতে থাকেন আমাদের এগুলো করা দরকার। আপনারা সবাই আছেন, ইনশাল্লাহ আমরা অ্যাটলিস্ট ভালো কিছু আইন করে যাই। প্রতিষ্ঠানটা আরো অনেক বড় চ্যালেঞ্জিং জিনিস। ভালো কিছু আইন করে যাই, ভালো কিছু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাই। আজকে আপনারা অনেকে প্রশ্ন করেছেন প্রথম পর্যায়ের অ্যাপয়েন্টমেন্ট, আপনার সাথে 100% একমত। আমাদেরকে বারবার বলা হচ্ছিল যে হাইকোর্টে যারা এক্সিস্টিং জাজ ছিল তারা প্রচন্ডভাবে একটা দলের প্রতি অনুগত ছিল, তারা অনেক অনাচার করেছেন, তাদের অনেকে 90% ক্ষেত্রে কমপ্লেন ছিল। বারবার বলা হচ্ছিল কিছু জাজ নিয়োগ করা প্রয়োজন। আমরা আইনের জন্য অপেক্ষা করতে পারছিলাম না, জুডিশিয়াল কু হওয়ার পর্যন্ত আশঙ্কা ছিল, দ্রুত করতে বলা হয়েছে।